কোন কোন সময়ে নফল নামাজ পড়া ইসলামের মধ্যে নিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো কোন কোন সময়ে নফল নামাজ পড়া ইসলামের মধ্যে নিষেধ। বিশেষ করে হানাফি মাযহাবে আমরা জানি প্রায় 9টি সময়ের মধ্যে নফল পড়া নিষেধ। সেই 9টি সময়ের মধ্যে একটি সময় হলো, প্রথম সময় হলো ফজরের হওয়ার পরে ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত ব্যতীত অতিরিক্ত নফল নামাজ পড়া নিষেধ। এমনকি তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ এগুলো হানাফি মাযহাবের মধ্যে নিষেধ করা হয়েছে এবং শাফিঈ মাযহাবের মধ্যে এটা পড়ার সুযোগ রয়েছে। আর দ্বিতীয়ত হলো ফজরের ফরজ আদায়ের পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়ে যে কোনো নফল নামাজ পড়া নিষেধ। আর তৃতীয় হলো সূর্য উদয়ের সময় 10 মিনিট, সেই সময় নফল যেমন নিষেধ, ফরজ ওয়াজিব সব ধরনের নামাজ পড়াও নিষেধ। এবং চতুর্থ হলো ঠিক দিন দুপুরের মধ্যে যখন সূর্য একেবারে দুপুরের মধ্যে চলে যাবে সেই সময় নফল পড়াও নিষেধ এবং ফরজ ওয়াজিব পড়াও নিষেধ। পঞ্চম হলো আসরের ফরজ আদায়ের পর থেকে মাগরিব পর্যন্ত সেই সময়ের মধ্যে সকল ধরনের নফল পড়া নিষেধ, ফরজ ওয়াজিব আদায় করা যাবে। এবং ষষ্ঠ হলো মাগরিবের সময়ের মধ্যে সূর্য যখন ডুবে যায় সেই সময় 10 মিনিট সকল ধরনের নামাজ নিষেধ, ফরজ ওয়াজিব এবং নফল সব ধরনের নামাজ নিষেধ। সপ্তম হলো মাগরিবের আজানের পর ফরজের আগে সাধারণত 2 রাকাত নফল নামাজ পড়া জায়েজ হলো, না পড়াটা উত্তম, যাতে মাগরিবের ফরজ নামাজটা দেরি না হয়। তাহলে আমরা এই 7টি সময় পেলাম। এর বাইরেও আরও 2টি সময় আছে। সেটির মধ্যে একটা সময় হলো যখন একামত শুরু হবে, তখন ফজরের সুন্নাহ ছাড়া অন্য যে কোনো নফল নামাজ, এমনকি সুন্নাহও নিষেধ। জোহর, আসর, মাগরিব, এশা ইত্যাদির মধ্যে যদি একামত শুরু হয়ে যায় তখন সেই সময়ের মধ্যে কোনো ধরনের নফল নামাজ, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সুন্নাহ নামাজ পড়া নিষেধ। এবং নবম হলো যে যখন আজান হবে জুমার খুতবার জন্য সেই সময়ের মধ্যে নফল পড়া নিষেধ। কারণ হাদিসের মধ্যে রয়েছে ইজা খরাজাল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, যে যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হবে তখন কোনো নামাজ নেই, কোনো কথা নেই, বরং খুতবা শোনাটা সকলের জন্য ওয়াজিব হয়ে যায়। তাই আমরা তাহিয়াতুল মসজিদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, সকলে এটা পড়তে চায়। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছেন যে আমি স্বপ্নের মেরাজে বেলাল তোমাকে দেখেছি, তুমি জান্নাতে আমার পাশে পাশে আগে আগে হাঁটতেছো, কী আমল তুমি করো? তখন তিনি বলেছেন আমি যখনই ওযু করি তখন আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি, যাকে আমরা তাহিয়াতুল ওযু বলি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। অতএব বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, হযরত বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাহিয়াতুল ওযুর মাধ্যমে। তাই তাহিয়াতুল ওযু যখনই উজু করবেন, বাসায় হোক, অফিসে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি 2 রাকাত সময় পেলে নফল নামাজ পড়া উত্তম এবং এটা সুন্নাহ। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন। বাকি এই নামাজ, এই যে কয়েকটি সময় বলা হলো, এগুলি সব 24 ঘন্টা সময়ের মধ্যে 3-4 ঘন্টা চেয়ে বেশি হবে না। কারণ ফজরের 3টা নিষিদ্ধ সময়ের মধ্যে নফলের জন্য প্রায় 1.5 ঘন্টা মতো হয়। এবং মাগরিবের সময়ও আসরের পর পর্যন্ত একেবারে সেই সময় মাগরিব এবং আসরের মাঝখানে প্রায় 1.5 ঘন্টা মতো হয়। আর বাকি যখন খুতবা অথবা দৈনিক 5 ওয়াক্ত একামত চলে সেখানে সব মিলিয়ে 4 ঘন্টা মতো এই সময়ের মধ্যে নফল পড়া নিষেধ। বাকি 20 ঘন্টার সময় যে কোনো সময় আপনি নফল নামাজ পড়তে পারেন, সুন্নাহ পড়তে পারেন, অন্যান্য নামাজ পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।